বিকেলের নাস্তায় আজ আমি মটর ভুনা করেছি, আর খেতে যে কি মজা হয়েছে সবাই তো চেটেপুটে খেয়ে নিয়েছে। আর খুব অল্প সময়ে মজাদার এই মটর ভুনাটা করে নেওয়া যায়। বিকেলের নাস্তা হিসেবে চায়ের সাথে আপনি এরকম মজাদার একটি মটর ভুনা রাখতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করা যাক। এই মটর ভুনাটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 300 গ্রামের মতো মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হলুদ আর লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এভাবে সেদ্ধ করে নিতে হবে, আর খুব বেশি সেদ্ধ করা যাবে না। মটরগুলো যাতে গোটা গোটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি এই মটরটা ভুনা করে নেব। খুবই সহজ আর খুবই অল্প সময় তৈরি হয়ে যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। একটি ফ্রাই প্যানে আমি 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মটর ভুনাটা খেতে ভালো লাগে। আর চুলার আঁচটা মিডিয়াম করে পেঁয়াজটা আমি একটু নরম করে নিচ্ছি। খুব বেশি বাদামি করে নেওয়া যাবে না। পেঁয়াজটা একটু কালার চলে এসেছে। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা পেস্ট। আদা রসুন ও জিরা পেস্টটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না আসে, কারণ এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তেলের মধ্যে আদা রসুনগুলো ভেজে নিতে হবে। খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা আমি আমার টেস্ট বুঝে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন। 1 চামচের মতো হলুদ দিয়েছি, আর 1 চামচের মতো লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি ঝালটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই মটর ভুনাটা কাঁচামরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি ভেজে নিচ্ছি। কাঁচামরিচ কুচিটা যদি আপনি একটু পরে দেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। কাঁচামরিচটা ভেজে নেবেন না, একটু কাঁচা কাঁচা থাকলে সুন্দর একটা ঘ্রাণও আসে আর খেতেও খুবই ভালো লাগে। যেহেতু মটরগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেজন্য এই মটর ভুনাটা করতে খুব বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিটে মজাদার এই মটর ভুনাটা তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আরও 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকলে আপনারা ভাজা জিরার গুঁড়োটাও দিতে পারেন, অথবা ম্যাগি মশলাটাও দিতে পারেন। খেতে কিন্তু খুবই মজা হয়, একবার বাসায় ট্রাই করতে পারেন। এই মটর ভুনাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, হালকা মশলা দিয়ে এই মটর ভুনাটা খেতে কিন্তু খুবই বেশি মজা হয়। এই মটর ভুনাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি কিছু ধনিয়াপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর ধনিয়াপাতা কুচি দিয়ে মাত্র 2 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি জাল করা যাবে না, যেহেতু আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে মজাদার মটর ভুনা। এখন আমি নামিয়ে নেব। আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল, বাসায় একবার ট্রাই করতে পারেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। দীপা কিচেন্স মানেই সহজ রেসিপি, বাসায় একবার ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেছে মজাদার মটর ভুনা। আমি কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ শসা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনি চাইলে এমনিও খেয়ে নিতে পারেন। আশা করছি আজকে আমার সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমার এই মটর ভুনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই মটর ভুনা রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।